বুয়েট শিক্ষার্থীদের সরাতে পুলিশ জলকামান এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। রণক্ষেত্রে পরিণত হয়েছে যমুনা অভিমুখের হোটেল ইন্টারকন্টিনেন্টাল। ৩ দফা দাবিতে শাহবাগ অবরোধ করে বুয়েট শিক্ষার্থীরা। পরবর্তীতে তারা সচিবালয় মার্চ করার কথা থাকলেও যমুনা অভিমুখে যাত্রা শুরু করে। এ সময় হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আসলেই পুলিশ ব্যারিকেড প্রদান করে। ব্যারিকেড ভেঙে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে। শিক্ষার্থীরা পিছু হটলেও পুনরায় ফিরে আসছে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে। এদিকে ১৪৪ ধারা জারি করা হয়েছে প্রধান উপদেষ্টার বাসভবন। তবে সেই ১৪৪ ধারা জারির পরপরই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে কেউ আসলে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করে পুলিশের সদস্যরা। আমরা দেখতে পাচ্ছি পুলিশের সাথে বুয়েট শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বারবার শিক্ষার্থীরা হোটেল ইন্টারকন্টিনেন্টালের যে সড়কটি সেটি ব্যবহার করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের দিকে যাত্রা শুরু করার চেষ্টা করলে পুলিশ তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে। তবে পুলিশের বাধা কোনোভাবেই থামাতে পারছে না বুয়েট শিক্ষার্থীদের। আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ পরপরই আসলে বুয়েটের শিক্ষার্থীরা ধেয়ে আসছে পুলিশের দিকে এবং ভুয়া ভুয়া স্লোগান দিয়েই কিন্তু পুলিশ সদস্যদেরকে রাগান্বিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বুয়েট শিক্ষার্থীরা। আপনাদের দেখানোর চেষ্টা করছি পুলিশ বারবার তাদেরকে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল এবং জল কামান নিক্ষেপ করেও কিন্তু থামাতে পারছে না তাদেরকে। বারবার চেষ্টা করলেও কিন্তু বুয়েটের শিক্ষার্থীরা পুনরায় আবার পুলিশের দিকে ধেয়ে আসছে এবং পুলিশ তাদেরকে তাদের লাঠি সোঁটা দিয়ে কিন্তু সরানোর চেষ্টা করছে। এর মধ্যেই কিন্তু একাধিক বুয়েটের শিক্ষার্থী আহত হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি ৩ জনেরও বেশি অধিক পুলিশের সদস্য আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 24 জন্য আমরা রাস্তায় নামছিলাম, আমরা এই জন্য রাস্তায় চারটায় সমর্থন হবে না ভাই, আমাদের হাতে লাঠি নাই, কিছু নাই। আমরা বসতে চাইছি, আমাদের বসতে বলা হয়েছে, আমরা বসছি, আমাদের উপর টিয়ারশেল মারছে। আমি বারবার জিজ্ঞেস করছি হামলা করছে, কোনো কারণ তারা ব্যাখ্যা করেনি। নিশ্চুপ ছিল, নিশ্চুপ পুতুলের যন্ত্রের মতো, রোবটের মতো।